নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা জিনিস আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও। আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা প্রতিযোগিতা করো। 1 নাম্বার হলো অতি দরিদ্রতা আসার আগে আগে, কঠিন দরিদ্রতা আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো। অতি দরিদ্রতা আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। অতি দরিদ্রতা কি? আমাদের মধ্যে দেখেন অনেকেই এমন দরিদ্রতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন দরিদ্রতা না দেন। আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন দরিদ্রতা না দেন। তা আমাদের মধ্যে এমনও লোক আছে, এমন দরিদ্রের মধ্যে গিয়ে বসছে, এমন দরিদ্র হইছে, এমন গরিব হইছে যে ইবাদত বন্দেগী করার মতন তাদের ক্ষমতা নাই, সময় পাইতেছে না। সেই জন্য আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দরিদ্রতা আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। প্যারা হাজিরিন, 2 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতিরিক্ত সম্পদ আসার আগে আগে, অতিরিক্ত সম্পদশালী হওয়ার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। অতিরিক্ত সম্পদ। সম্মানিত মুসলমান ভাইরা, আগে কিন্তু ঢাকা শহর একটা দোকানের মালিক ছিল, 5 গের জমিনের মালিক ছিল। আগে ঢাকা শহর একটা দোকানের মালিক ছিল, বর্তমান সময়ে 10টা দোকানের মালিক হয়েছে। যখন একটা দোকানের মালিক ছিল তখন 5 ওয়াক্ত মসজিদের মধ্যে আসিয়া নামাজ আদায় করত। যদি মসজিদে না আসতে পারতো তাহলে বাসার মধ্যে নামাজ আদায় করত। এখন যেহেতু 10টা দোকানের মালিক হয়েছে, মসজিদে আসার এবং নামাজ পড়ার সময় পায় না। সারাদিন ব্যবসা এবং হিসাব নিকাশের মধ্যে সময় যাইতেছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন যে অতিরিক্ত সম্পদ আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করো। এমন সম্পদশালী আছেন আমাদের মধ্যে, যেমন সম্পদ হইছে চেহারা চক্র ভালো হইয়া যাইতেছে। মানে সম্পদ কিভাবে যে সঞ্চয় করব এবং এই সম্পদ কেমন করে সম্পদ খাটাই আরো সম্পদশালী হইতো, অথচ সম্পদের চিন্তাই আছে, কিন্তু ইবাদত করার মতন সময় পাইতেছে না, ইবাদত করার মতন সময় সুযোগ মিলাইতে পারতেছে না। প্যারা হাজিরিন, 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন রোগ হওয়ার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও। 3 নাম্বার কি? 3 নাম্বার হইল কঠিন রোগ। কঠিন রোগ আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য আল্লাহ তাআলার দরবারে প্রতিযোগিতা করো। কঠিন রোগ কি? চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত, এমনও মানুষ আছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত, প্যারালাইসিসে আক্রান্ত, ডায়াবেটিসে আক্রান্ত, অথচ তারা নামাজ পড়ার, ইবাদত বন্দেগী করার ক্ষমতা পাইতেছে না, সুযোগ পাইতেছে না। কিন্তু নামাজ ইবাদত মাফ নাই, নামাজ ইবাদত বন্দেগী মাফ নাই। যদিও কঠিন রোগে আক্রান্ত হয়, কিন্তু নামাজ বাধ্যতামূলক করতেই হবে। এটা হয় বসিয়া পড়বে, বসিয়াও যদি সুযোগ না হয় তাহলে ঘুমাইয়া হইলে গিয়া ইশারার দ্বারা হইলে গিয়া পড়তে হবে, কিন্তু নামাজ মাফ নাই। তো আল্লাহর হাবিব বলতেছেন, কঠিন রোগ আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর আমরা তো আপনার কঠিন রোগ আসবো দূরের কথা, আমাদের যদি জ্বর সর্দি জ্বর আছে, ওই আসলা কালকে দিয়ে দেখলাম না মসজিদে, আরে বাবা আমার জ্বরে সর্দি একবারে মাথাটা বার হয়ে রাখছে, মাথাটা বার হয়ে রাখছে। আবার কিছু মানুষ আছে, যদি অতিরিক্ত 2 দিন বা 3 দিন বা উড়াউড়ি যদি রোগ দিয়া দেয়, তাহলে মনে মনে দেখতো যে আল্লাহ কি আর কোনো মানুষ দেখে না, আমার খালি রোগ দিতেছে, এমন মানুষ আছে না? না মুসলমান ভাইরা,
এমন কথা বলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি রূপ দেন। বেশি বেশি রূপ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন আমাদের কি রূপ হয় আর আমাদের কি রূপ হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে 18 বছর রোগাক্রান্ত রাখছিল। কয় বছর? 18 বছর রোগাক্রান্ত ছিল। প্যারা হাজিরিন, এমন রোগাক্রান্ত হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন রোগ দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে পছন্দ ধরেছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পোকায় ধরছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পোকায় কে জোড়া করে নিছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে রূপ দিয়েছো, আমি তাতে সন্তুষ্ট, কিন্তু রব্বুল আলামিন আপনি আমার জিহ্বার মধ্যে রূপ দিয়েন না। আপনি যদি আমার জিহ্বার মধ্যে রূপ দেন তাহলে ও রব্বুল আলামিন আমি তোমাকে কেমন করে ডাকবো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া জমজমের পানি দ্বারা ওনাকে গোসল করাইছিলেন। ঝর্ণার পানি দ্বারা ওনারে যখন গোসল করাইছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করছিলেন। তো আমাদের কেমন রোগ হইতেছে? সর্দি জ্বর, হ্যাঁ না 2 দিন 3 দিন গ্যাস্ট্রিক, আমাদের রোগ তুইটা ডায়রিয়া পাতলা পায়খানা, আমাদের রোগ এমন। তো আছে কিছু কিছু মানুষ আছে কঠিন রোগে আক্রান্ত, ক্যান্সার রোগে, প্যারালাইসিস রোগে, ডায়াবেটিস রোগে, আরো বিভিন্ন রোগ রয়েছে। এইগুলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মুমিন মুসলমানদেরকে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা রোগ দেন। প্যারা হাজিরিন, আমার বলার বিষয় হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কঠিন রোগ হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত, আমলের জন্য প্রতিযোগিতা করো। এখন তুমি সুস্থ আছো, পরবর্তী সময় তুমি অসুস্থ হইতে পারো, আর এমন অসুস্থ হইতে পারো যে অসুস্থ হইলে তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারতা না। তারপর 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অতিরিক্ত বৃদ্ধ হওয়া থেকে, অতিরিক্ত বৃদ্ধ হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তুমি প্রতিযোগিতা করো। কেমন বৃদ্ধ? যে এমন বৃদ্ধ হইলে যে মন মস্তিষ্ক, মানুষের যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এমন বৃদ্ধ হইলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কেন? এমন বৃদ্ধ লোক আছে যে করতো একটা করে একটা, যেমন শিশুকালের মতন হয়ে যায়। আল্লাহর হাবিব বলতেছেন যে এমন বৃদ্ধ হওয়ার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য আল্লাহ তাআলার দরবারে কি করো, মানে প্রতিযোগিতা করো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার, হঠাৎ মৃত্যু আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য প্রতিযোগিতা করো। হঠাৎ মৃত্যু, হঠাৎ মরতে পারেন না। এই যে মসজিদ থেকে যে আমরা বাইরে এই ক্ষমতা আসেনি, এই ক্ষমতা নাই। 2 বন্ধু একখানে বসিয়া চা খাইছে, একখানে বসিয়া চা খাইছে, চা খাই এসে এক বন্ধু বলতেছে যে আমি বাড়ির থেকে আসি। বাড়ির থেকে আসি বললে রাস্তার মধ্যে গেছে, এমন সময় গাড়ি চাপা দিয়া মৃত্যুবরণ করছে। অ্যাক্সিডেন্ট হঠাৎ। তো কিছুদিন আগে দেখছেন না খবর যে বিবাহের সাথে সব ঠিক হয়ে গেছে, বিবাহের 1 দিন আগে মৃত্যুবরণ করছেন, বিবাহের 1 দিন আগে মৃত্যুবরণ করছে। যেই গেট দিয়া আপনার কন্যা ঢুকতে ছিল, এই গেট দিয়া লাশ ঢুকছে। হঠাৎ মৃত্যু এসে যাবে, যে কোন সময় মৃত্যু আইবে বলতে পারবেন না। প্যারা হাজিরিন, সেই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হঠাৎ মৃত্যু আসার আগে আগে ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো।
6 নাম্বার আল্লাহর হাবিব বলতেছেন যে দাজ্জালের ফিতনা শুরু হওয়ার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য প্রতিযোগিতা করো। 7 নাম্বার কিয়ামত আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য প্রতিযোগিতা করো। এই 7টা আসার আগে আগে যেন আমরা মানে ইবাদতের মধ্যে লিপ্ত হইতে পারি। কোন সময় কার যে কি হবে বলতে পারবেন না।